কালো কিংবা শ্যামবর্ণ নয়। মায়ের গায়ের রং এখানে দুর্বার ন্যায় সবুজ। হ্যাঁ, মা কালীর নাম নিলেই আমাদের মনের মধ্যে কৃষ্ণবর্ণা বা কালো কিংবা নীল রঙের বিগ্রহ মাথায় আসে। আমরা কোথাও কোথাও শ্বেত বর্ণের মাকেও দেখেছি, কিন্তু কখনো সবুজ কালীর নাম শুনেছি কি? চলুন আজ জেনে নিই সবুজ কালীর অলৌকিক কিছু ঘটনা। এখানে দেবীর গায়ের রং দুর্বার মতো সবুজ। হুগলি জেলার শ্রীপতিপুর নামক এক গ্রামে দেখা মেলে এই সবুজ কালী মায়ের। দেবীর রূপের পেছনে আছে কিছু অলৌকিক কারণ। চলুন সেটা আজ জেনে নিই। এই শ্রীপতিপুর গ্রামের অধিকারী পরিবারে পূজিত হন এই সবুজ কালী মাতা। এই গ্রামে বটকৃষ্ণ অধিকারী নামে একজন বাস করতেন। তার লেখাপড়া শেষ করে সে চাকরিতে যোগদান করেন, কিন্তু তার এই চাকরি বেশি দিন সে করতে পারেনি। তার ভালো লাগতো গ্রামে ফিরে গরু পালন করা, চাষবাস করা, এক কথায় কৃষিকাজ নিয়ে সে ব্যস্ত থাকতে ভালোবাসতো। এই বটকৃষ্ণের পরিবার ছিল বৈষ্ণব। যেভাবেই হোক সে তখন তার চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসে এবং সেখানে সে গরু বাছুর নিয়ে কৃষিকাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। একদিন এই রকমই গ্রামের পাশে ছিল একটি শ্মশান, সেখানে সে গরু নিয়ে শ্মশানে চলে যায় এবং সেখানে গরু চড়ায়। হ্যাঁ, সে তার সঙ্গে ছিল একটি বাঁশি, সে সুন্দর বাঁশি বাজাতেন। তার বাঁশি শুনে গ্রামের সবাই মুগ্ধ, এরকম ব্যাপার ছিল। সে প্রচণ্ড ভালো বাঁশি বাজাতেন। এইভাবেই শ্মশানে যাওয়া আসা করতে করতে তার আস্তে আস্তে মনে হলো যে সে আস্তে আস্তে সাধনা শুরু করবেন। তো যেমন ভাবা তেমনি কাজ। সে প্রত্যেক দিন গরু নিয়ে যেত এবং সাধনা শুরু করতে লাগলো। একদিন শ্মশানে গরু বেঁধে সে সাধনা বসবে এমন সময় দেখে পেছন থেকে কে তাকে ডাকছে। দেখে একজন সুদর্শন পুরুষ তাকে ডাকছে দীক্ষা দেবেন বলে। যথারীতি সে সেখানে দীক্ষা নেন এবং দীক্ষা নেওয়ার পর সে বাড়ি চলে আসেন। সেই দিন সাধকের নির্দেশে বাড়ি ফিরে এসে সে মায়ের অনুমতি নিয়ে মূর্তি পুজো শুরু করেন এবং মূর্তি পুজো করলে একে তো বৈষ্ণব, তারপরে গ্রামের লোকেরা নানান কথা বলাতে সে মূর্তি পুজো বন্ধ করে দেয়। ফের তিনি শ্মশানে সাধনা শুরু করে দেন এবং শ্মশানে নিত্যদিন যেতে শুরু করেন। এই রকমই একদিন ঘাসের ওপর দেখতে পান এক অবাক ঘটনা। শ্রীকৃষ্ণ এবং শ্যামা একসঙ্গে দাঁড়িয়ে আছেন। তারা বটকৃষ্ণকে বলছেন, শ্যাম এবং শ্যামা অভিন্ন। এই বলেই দুটি মূর্তি একত্রিত হয়ে পরস্পরের সঙ্গে মিশে গেল। মিশে যাওয়ার পর তৈরি হলো এক দেবী মূর্তি, যে মূর্তির রং ছিল পুরো সবুজ। সেই থেকেই তিনি সবুজ কালী পুজো করার সিদ্ধান্ত নেন। এরপরেই রটন্তী কালী পুজোর দিন অধিকারী বাড়িতে প্রতিষ্ঠিত হয় সবুজ কালীর বিগ্রহ। মায়ের অঙ্গরাগ হয় দুর্ব ঘাসের ভেতরে কচি সবুজ পাতার রং মিশিয়ে। দীপান্বিতা অমাবস্যা পুজোর দিন মায়ের শেষ ষোড়শ উপাচারে পুজো হয়, আরতি হয়, আমিষ ভোগ ও হোম নিবেদন করা হয় মাকে। আগের দিন ভূত চতুর্দশী তিথিতে কৃষ্ণকালী মায়ের কাছে 14 প্রদীপ জ্বালিয়ে মানত করলে নাকি মা ফেরান না কাউকে। শ্যামা পুজোর দিন রাত্রে দ্বিতীয় প্রহরে মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয়। রাত 9টা থেকে 12টা পর্যন্ত অবিচ্ছিন্ন বাঁশি বাজে। সে এক অপূর্ব দৃশ্য। এই দিন ভোগ হিসাবে ইলিশ মাছ থাকে, কারণ এই মায়ের প্রিয় ভোগ ইলিশ মাছ, তার প্রিয় পুষ্প অর্ঘ্য জুই। এইভাবেই মা সবুজ কালীকে প্রতিষ্ঠিত করা হয় এবং এই বিধি নিয়ম উপাচারে পুজো করা হয়।